সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পরিস্থিতিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রতি তাদের সমর্থন জানিয়েছে। 19 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার তীব্র নিন্দা জানায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে তা তারা স্বাগত জানান। এই আলোচনার সূত্রপাত হয় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্যের মাধ্যমে। তিনি বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান এবং একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি। তার বক্তব্যের জবাবে ইউনূস সরকারও এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। মার্কিন গোয়েন্দা প্রধান আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু হয়েছে। তবে ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিষয়ে উদ্বেগ এখনো অপরিবর্তিত রয়েছে। গ্যাবার্ডের এই বক্তব্য বাংলাদেশের সরকারের কাছে অবিবেচনাপ্রসূত এবং বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ সরকার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এটি ভ্রান্ত ও ক্ষতিকর। দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এমন মন্তব্য করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাবার্ডের এই মন্তব্য পুরো জাতিকে একপক্ষীয় ও অন্যায্যভাবে চিত্রিত করছে। তারা আরও উল্লেখ করেছে, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের চর্চা করে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের সরকার বিবৃতিতে আরও জানায়, বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের, যার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে, সঙ্গে অব্যাহতভাবে কাজ করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার এবং অন্যায্য সন্ত্রাস বিরোধী পদক্ষেপের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছি। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খিলাফতপন্থী একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। একজন সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে জানতে চান, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞার কথা ভাবছে কিনা। জবাবে ট্যামি ব্রুস সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সরকারের পদক্ষেপের প্রশংসা করেন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন। এক প্রশ্নের জবাবে ব্রুস বলেন, আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা বৈষম্যের ঘটনাকে জোরালোভাবে নিন্দা করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে তা আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা পরিস্থিতি নজরদারি করছি এবং আমাদের প্রত্যাশা থাকবে নিরাপত্তা ও স্থিতিশীলতার এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে।